আসসালামু আলাইকুম। আইটি সায়েন্সের পক্ষ থেকে আমি শাহিন আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। প্রিয় ভিউয়ার্স, আজকের টিউটোরিয়ালে আপনাদেরকে দেখাবো কিভাবে কপিরাইট স্ট্রাইক প্রত্যাহার করতে হয়। অনেক সময় দেখা যায় আমরা যাকে কপিরাইট স্ট্রাইক প্রদান করি সে ইমেইলের মাধ্যমে আমাদের সাথে কন্ট্যাক্ট করে এবং বলে স্যার বা ম্যাম আমার ভুল হয়েছে, দয়া করে কপিরাইট স্ট্রাইকটি প্রত্যাহার করুন। তো সেই রিকোয়েস্টের প্রেক্ষিতে আপনারা যেই স্ট্রাইক প্রদান করেছেন সেটি কিভাবে উইথড্র করবেন বা কপিরাইট স্ট্রাইকটি রিমুভ করবেন, অথবা আপনি কাউকে কপিরাইট স্ট্রাইক প্রদান করেছেন তো কিভাবে কপিরাইট স্ট্রাইকটি প্রত্যাহার করবেন সেই বিষয়টি আপনাদেরকে এই টিউটোরিয়ালের মাধ্যমে দেখাবো। আপনারা অবশ্যই অবগত আছেন গত টিউটোরিয়ালে আমি দুইটি কপিরাইট স্ট্রাইক দিয়ে দেখিয়েছি, একটি ম্যানুয়াল এবং একটি কপিরাইট ম্যাচ টুলের মাধ্যমে কিভাবে কপিরাইট স্ট্রাইক দিতে হয়। আজকেও আপনাদেরকে দেখাবো দুইটি পদ্ধতিতে কিভাবে কপিরাইট স্ট্রাইক রিমুভ করা যায়। একটি হচ্ছে আমরা সরাসরি কপিরাইট ম্যাচ টুলের মাধ্যমে রিমুভ করব, এবং অপরটি অনেকেই বলে থাকে যে ভাই যে আমাকে কপিরাইট স্ট্রাইক দিয়েছে আমি তার সাথে কন্ট্যাক্ট করেছি কিন্তু সে বলছে যে কপিরাইট ম্যাচ টুলে শো করছে না, অথবা কিভাবে কপিরাইট স্ট্রাইক প্রত্যাহার করব সে অপশন আমার কাছে নেই। তো তাদের জন্য আমি দ্বিতীয় যে ধাপটি সেটি হচ্ছে ইমেইলের মাধ্যমে কিভাবে কপিরাইট স্ট্রাইক প্রত্যাহার করবেন সেটিও দেখাবো। তাহলে চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। প্রথমে আমরা আমাদের ইমেইলে চলে আসছি। তো দেখতে পাচ্ছেন এখানে সুন্দরভাবে আমাকে একটি ইমেইল করা হয়েছে কপিরাইট প্রত্যাহার করার জন্য। ভিউয়ার্স, আপনারা চাইলে যাদের কপিরাইট স্ট্রাইক দেওয়া হয়েছে তারা কিন্তু এই ইমেইলটি আপনারা কপি করতে পারেন এবং জাস্ট আপনারা ভিডিওর টাইটেল এবং ভিডিওর ইউআরএল লিঙ্কটি আপনাদেরটা দিবেন এবং আপনাদের অরিজিনাল নামটি নিচে দিয়ে দিবেন, আর হুবহু সেম টেমপ্লেটটি থাকবে। এভাবে কিন্তু যে আপনাকে কপিরাইট স্ট্রাইক দিয়েছে তার কাছে রিকোয়েস্ট করতে পারেন। তো যাই হোক, এখন আপনাদেরকে আমি কপিরাইট ম্যাচ টুলের মাধ্যমে কিভাবে অতি দ্রুত মাত্র 1 মিনিটের মধ্যে কপিরাইট স্ট্রাইক প্রত্যাহার করা যায় সেই বিষয়টি দেখাবো। তো আমরা আমাদের ইউটিউব স্টুডিওতে চলে আসলাম এবং কপিরাইট অপশনে আমরা ক্লিক করলাম। এরপরে দেখতে পাবেন 2 নাম্বার রিমুভাল রিকোয়েস্ট, এই অপশনে ক্লিক করবেন। ঠিক আছে, গত টিউটোরিয়ালে দুইটি কপিরাইট স্ট্রাইক দিয়ে দেখিয়েছি, একটি ম্যানুয়াল একটি কপিরাইট ম্যাচ টুলের মাধ্যমে। তো সেটি এখানে শো করছে, মূলত আপনাদের দেখানোর জন্য এটি করেছিলাম। এখন আমি এটা প্রত্যাহার করে আপনাদেরকে দেখাবো। এখানে আপনাদেরকে প্রথম ভিডিওটি কপিরাইট ম্যাচ টুলের মাধ্যমে রিমুভ করে দেখাবো এবং দ্বিতীয় ভিডিওটি আপনাদেরকে ইউটিউবের কাছে কিভাবে ইমেল করে কপিরাইট স্ট্রাইক প্রত্যাহার করা যায় সেই বিষয়টি দেখাবো। ঠিক আছে, যে ভিডিওটি কপিরাইট স্ট্রাইক রিমুভ করতে চান বা প্রত্যাহার করতে চান সেই ভিডিওর একেবারে ডান সাইডে যাবেন। অবশ্যই আপনারা যারা মোবাইল ইউজ করছেন যে কোনো একটি ব্রাউজারে প্রবেশ করে আপনারা ডেস্কটপ মোডটি অন করে নেবেন, তাহলে সেম ইন্টারফেস দেখতে পাবেন। তো যাই হোক, এখানে আপনারা ডান সাইডে একটা অ্যারে বাটন দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করবেন। এখানে দুইটি অপশন দেখতে পাচ্ছেন, একটি হচ্ছে রিট্যাগ রিমুভাল আর একটি হচ্ছে ভিউ ম্যাচ। আপনারা কপিরাইট স্ট্রাইক প্রত্যাহার করার জন্য রিট্যাগ রিমুভাল অপশনে ক্লিক করবেন। এখানে বলছে রিট্যাগ রিমুভাল। আপনি কি কপিরাইট স্ট্রাইকটি আসলে প্রত্যাহার করতে চান? যদি প্রত্যাহার করেন তাহলে কি হবে, যেই ভিডিওটি ডিলিট করা হয়েছে, ইউটিউব ডিলিট করে দিয়েছে, সেই ভিডিওটা কিন্তু আবার তারা রেস্টোর করে দিবে, অর্থাৎ আগের মতো করে দিবে। সেই ক্ষেত্রে সে ক্ষতিগ্রস্ত হবে না। তো যাই হোক, এখন আমরা এটি প্রত্যাহার করতে চাই। জাস্ট আমরা রিট্যাগ অপশনে ক্লিক করলাম। আমরা রিট্যাগ অপশনে ক্লিক করার সাথে সাথেই একটু সময় নিবে, লোডিং নিচ্ছে। দেখতে পাচ্ছেন ইনঅ্যাক্টিভ, অর্থাৎ সাথে সাথে কিন্তু কপিরাইট স্ট্রাইকটি প্রত্যাহার হয়ে গেছে কপিরাইট ম্যাচ টুলের মাধ্যমে। ঠিক আছে, এখন আমরা যদি ইনফ্রিঙ্গিং ভিডিও ইউআরএল এই অপশনে ক্লিক করি তাহলে দেখতে পাবেন ভিডিওটি কিন্তু রেস্টোর হয়ে গেছে। দেখতে পাচ্ছেন আমার এই ভিডিওটি ডেমোটেক 2.0 এটি কপি করেছিল এবং এটি কিন্তু রেস্টোর হয়েছে। আমরা যদি ইউটিউব স্টুডিওর পেজটি রিলোড দিই তাহলে দেখতে পাচ্ছেন এখানে প্রথম ভিডিওটি আমাদের কপিরাইট স্ট্রাইক উইথড্র বা রিট্যাগ সম্পন্ন হয়েছে। আমরা যেই ভিডিওটি কপিরাইট স্ট্রাইক প্রত্যাহার করেছি ইউটিউব কিন্তু সেটির লিঙ্ক সহ প্রোভাইড করেছে। অনেকেই কনফিউজ হয়ে আমাকে আস্ক করেন যে ভাই আসলেই কি কপিরাইট স্ট্রাইকটি রিমুভ হয়েছে, কিভাবে বুঝবো? যাকে কপিরাইট স্ট্রাইক দেওয়া হয়েছিল তার ইউটিউব চ্যানেলে কেমন দেখাবে সেটা আপনাদেরকে লাইভ দেখাচ্ছি। ঠিক আছে, তার ইমেলটি চেক করি। এখানে দেখতে পাচ্ছেন কপিরাইট ক্লেম রিলিজ। আমরা যদি এখানে ক্লিক করি দেখতে পাচ্ছেন যে হাই ডেমোটেক 2.0 গুড নিউজ আইটি সায়েন্স জাস্ট রিলিজ দেয়ার কপিরাইট স্ট্রাইক। এবং আমরা যদি তার ইউটিউব স্টুডিওতে প্রবেশ করি এখানে দেখতে পাচ্ছেন যে কপিরাইট স্ট্রাইক লেগে আছে এবং পেজটি যদি রিলোড করি তাহলে দেখতে পাবেন অ্যাক্টিভ কপিরাইট স্ট্রাইক, এটা কিন্তু রিমুভ হয়ে গেছে। অর্থাৎ এখন কিন্তু এই ইউটিউব চ্যানেলে কোনো কপিরাইট স্ট্রাইক নেই। এবার আসুন, অনেকেই একটি কমন কোশ্চেন করে থাকে, আমরা যারা ইউটিউবার আছি আমাদের কাছে, তারা বলে যে ভাই যে আমাকে কপিরাইট স্ট্রাইক প্রদান করেছে আমি তার সাথে ইমেইলের মাধ্যমে কন্ট্যাক্ট করেছি এবং সে কপিরাইট স্ট্রাইকটি প্রত্যাহার করতে সম্মত হয়েছে, কিন্তু সমস্যাটি হচ্ছে কপিরাইট ম্যাচ টুল ওখানে শো করছে না, অথবা কিভাবে সে কপিরাইট স্ট্রাইকটি প্রত্যাহার করবে সে আমার কাছে আস্ক করছে, অথচ আমি তাকে বোঝাতে পারছি না। তো তাদের জন্য কিন্তু এই অংশটি। ঠিক আছে, এবার আপনাদেরকে দেখাবো কিভাবে ম্যানুয়ালি কপিরাইট স্ট্রাইকটি প্রত্যাহার করবেন জাস্ট আপনাদের ইমেইলের মাধ্যমে। যে আপনাকে কপিরাইট স্ট্রাইক দিয়েছে তার ওইখানে কিন্তু একটি ইমেইল আসছে এরকম ইউটিউব কপিরাইট কমপ্লেইন সাবমিশন, এরকম একটা
ইমেল আসছিল যখন কপিরাইট স্ট্রাইকটি আমাদের লেগে যায়, তো আপনারা সেই ইমেলটি ওপেন করতে বলবেন। ঠিক আছে, কাকে বলবেন? যে কপিরাইট স্ট্রাইক দিয়েছে। এখানে আপনারা দেখতে পাবেন যে রিকোয়েস্ট রিসলভ, এখানে যাকে কপিরাইট স্ট্রাইক দেওয়া হয়েছে তার ভিডিওর ইউআরএল লিঙ্কটি শো করবে এবং সেই সাথে তার কোম্পানি নেম বা ইউটিউব চ্যানেল নেম এবং তার নামটি শো করবে। দেখতে পাবেন টেক ব্যাক ক্লেম, এই অপশনে ক্লিক করবেন এবং আপনারা নিচের দিকে চলে যাবেন এবং দেখতে পাবেন দুইটি পদ্ধতিতে কপিরাইট স্ট্রাইক রিমুভ করা যায়। একটি হচ্ছে রিটেক ইন ইউটিউব স্টুডিও, আরেকটি হচ্ছে রিটেক বাই ইমেইল। অলরেডি আমরা রিটেক ইন ইউটিউব স্টুডিও অপশন থেকে কপিরাইট স্ট্রাইকটি রিমুভ করে একটি দেখিয়েছি। এবার আরেকটি ভিডিও যেটি আছে সেটি আপনাদেরকে এখন রিটেক বাই ইমেইল এর মাধ্যমে এখন কপিরাইট স্ট্রাইকটি রিমুভ করে দেখাবো। তো আপনারা রিটেক বাই ইমেইল অপশনে ক্লিক করবেন এবং নিচের দিকে চলে আসবেন। দেখতে পাবেন যে ইউটিউবের কাছে ইমেইল করার জন্য একটি ইমেল অ্যাড্রেস দেওয়া আছে এবং আপনারা কম্পোজ অপশনে ক্লিক করবেন। ঠিক আছে, আমার মতো ভিডিওতে যেভাবে দেখানো হচ্ছে, টুতে পেস্ট করে দেবেন, অর্থাৎ ইউটিউবের কাছে আমরা ইমেইল করতে চাচ্ছি। এবার সাবজেক্ট লিখবেন রিকোয়েস্ট টু রিটেক মাই ক্লেম অফ কপিরাইট ইনফ্রিংমেন্ট। বডিতে লিখবেন ডেয়ার ইউটিউব টিম। আপনারা যদি এখানে ইনস্ট্রাকশন দেখেন, এখানে লিখে আছে আই রিট্র্যাক্ট মাই কপিরাইট স্ট্রাইক। এটি কপি করবেন, কপি করে এখানে পেস্ট করে দিবেন এবং ভিডিও ইউআরএলটি এখানে দিয়ে দিবেন। এবং ভিডিওটি কোথায় পাবেন? আপনাদের ইমেইলেই কিন্তু ভিডিও দিয়ে দিয়েছে, অথবা ভিডিওর শুরুর দিকে কিন্তু দেখিয়েছিলাম একজন ইমেইলের মাধ্যমে আমার কাছে কপিরাইট স্ট্রাইক প্রত্যাহার করার জন্য আবেদন করেছে। যে আপনাকে স্ট্রাইক দিয়েছে তার কাছে ইমেলটি করতে পারেন, ওখান থেকে কিন্তু চাইলে সে কপিরাইট স্ট্রাইকের ইনফরমেশন পেতে পারে। ধরে নিচ্ছি যে স্ট্রাইকটি প্রত্যাহার করবে তার এই ইমেলটি আছে, ডিলিট হয়নি। ঠিক আছে, এইখান থেকে ভিডিও ইউআরএল অর্থাৎ যে ভিডিওটিতে স্ট্রাইক দিয়েছেন সেই ইউআরএলটি পেস্ট করে দিবেন এখানে। এবং রিগার্ড, এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এ ফুল লিগাল নেম ক্যান নট বি এ কোম্পানি নেম, অর্থাৎ আপনার ইউটিউবের চ্যানেলের নাম না। আপনি যখন সিগনেচার দিয়েছিলেন স্ট্রাইক দেওয়ার সময় যে নামটি প্রোভাইড করেছিলেন ওটা কিন্তু দেখতে পাচ্ছেন ইয়োর ফুল লিগাল নেম এখানে শো করতেছে, কি নাম দিয়েছিলেন, তো সেই নামটি এখানে দিয়ে দিবেন। ঠিক আছে, দেওয়ার পরে আপনারা মেইলটি সেন্ড করে দিবেন ইউটিউবের কাছে। ইউটিউব এটি চেক করবে এবং তারপরে কিন্তু আপনাদের কপিরাইট স্ট্রাইকটি প্রত্যাহার করবে। তো সময় লাগতে পারে, এই ক্ষেত্রে যেহেতু ম্যানুয়াল দিচ্ছি তো দেখা যাচ্ছে যে আপনার 6 ঘন্টাও লাগতে পারে, 1 দিনও লাগতে পারে বা 2 দিনও লাগতে পারে, তবে আপনার এটি প্রত্যাহার হয়ে যাবে। যখন কপিরাইট স্ট্রাইকটি রিমুভ করা হবে তখন কিন্তু ইউটিউব আপনাদেরকে মেইল করে জানিয়ে দিবে। এটি হচ্ছে মূলত ম্যানুয়াল প্রসেস ইমেইলের মাধ্যমে। প্রিয় ভিউয়ার্স, আশা করি এই টিউটোরিয়ালের মাধ্যমে আপনারা কিভাবে কপিরাইট স্ট্রাইকটি প্রত্যাহার করবেন বা ক্ষমা করবেন বিস্তারিত জানতে পারলেন দুটি পদ্ধতিতেই, একটি কপিরাইট ম্যাস্ট্রোলের মাধ্যমে অতি সহজে, আর একটি ইমেইলের মাধ্যমে। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটিতে লাইক করতে ভুলবেন না, কমেন্টসের মাধ্যমে আপনাদের মতামত জানাবেন। আমি চেষ্টা করি সবসময় আপনাদের কমেন্টসের রিপ্লাই দেওয়ার। আর যদি মনে করেন যে এই ধরনের গুরুত্বপূর্ণ টিপস আপনাদের আরও জানা দরকার বা পাওয়া দরকার, সেই ক্ষেত্রে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। ইনশাআল্লাহ আগামীতে নতুন কোনো টিপস নিয়ে আপনাদের মাঝে হাজির হব। সেই পর্যন্ত সকলে সুস্থতা কামনা করে আমি শাহিন আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।